হ্যালো বন্ধুরা, বকুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হরিনাম চলছে। আমাদের এখানে গঙ্গা পুজো উপলক্ষে নাম সংকীর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নাম সংকীর্তন চলছে, আর এই নাম সংকীর্তনের মাঝখানে এখানে ভগবান শ্রী গোপীনাথের আগমন ঘটবে। ভগবান শ্রী গোপীনাথের দর্শন পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, আর আমি চাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভগবান শ্রী গোপীনাথের দর্শন করো। শুধু ভগবান শ্রী গোপীনাথের দর্শন না, ওনার সঙ্গে ওনার গোপিনীও আছে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না কিভাবে আনা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভগবান শ্রী গোপীনাথকে নিয়ে আসা হচ্ছে, এবং ভগবান শ্রী গোপীনাথের দর্শন করার জন্য কত লোকজন ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দর্শন পাবে বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড়ের মাঝখান থেকে ভিডিও করেছি, মানে আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। কাঁপা কাঁপা এসছে হয়তো ভিডিওটা। তো এই যে এখন নিয়ে আসা হচ্ছে, ওই যে পালকির মধ্যে ভগবান শ্রী গোপীনাথ এবং ওনার গোপিনী দুজন একসঙ্গেই আছে, দেখতে থাকো। তো এখন গোপিনী এবং গোপীনাথকে হরিনাম সংকীর্তনের মাঝখানে তোলা হয়েছে। এখন পুরো হরিনাম গীতটাকে ঘোরানো হবে চারদিকে, দেখতে থাকুন। তো চলো সবাই একসঙ্গে বলি, জয় শ্রী শ্রী গোপীনাথের জয়। তো আর কয়েকদিন পরে ভগবান শ্রী গোপীনাথের স্নানযাত্রা, আর এই স্নানযাত্রা উপলক্ষে এখানে ছোট্ট একটা মেলা হয়, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
স্নানযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত ভগবান শ্রী গোপীনাথকে কীভাবে স্নান করানো হয়, কীভাবে জল নিয়ে যাওয়া হয়, সেটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গোপীনাথের স্নান যাত্রা নিয়ে। আজকের মতো টাটা।